হ্যালো, হ্যালো! এই লাল, লাল ঝাল, ঝাল মাটনটা বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটা মিক্সার জারে কিছুটা পেঁয়াজ, আদা, রসুন, সামান্য টক দই আর কিছুটা কাঁচা পেঁপে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর মাটনটাকে ম্যারিনেট করতে হবে। মাটনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই সর্ষের তেল, সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো। ভুলেও এখানে নুন ইউজ করবে না, নুন ইউজ করলে প্রচুর জল বেরোবে মাটন থেকে। তারপর এখানে আমরা পেস্টটা দিয়ে দেবো। এবার মাটনটাকে ভালো করে ম্যারিনেট করবে যাতে মাটনের প্রত্যেকটা পিসে মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট হয়। তারপর এটাকে ওভারনাইট রেখে দাও, ২-৩ ঘন্টাও রাখতে পারো। এবার গ্রেভির জন্য পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিতে হবে। পেঁয়াজের স্লাইসগুলো যতটা পাতলা হবে গ্রেভিটা অতটাই টেস্টি হবে। তো ভালো করে পেঁয়াজটাকে কেটে নেওয়ার পরে পেঁয়াজের রিংগুলোকে এভাবে মানে একদম আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে। এরপর আমরা রসুনগুলোকে একদম 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 পাতলা পাতলা করে স্লাইস করে নেব, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। এরকম রসুনগুলো স্লাইস করে নেওয়ার পর আমি এখানে তেজপাতাটাও কেটে নেব যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখানে আমি ৪ থেকে ৫টা তেজপাতা ইউজ করেছি। এবার এবার প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলাগুলো দিয়ে দিতে হবে, যেরকম দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা, কিছুটা গোলমরিচ আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা। তারপরে ওখানে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে, রসুনের স্লাইসগুলো দিয়ে ৪টে থেকে ৫টা লঙ্কা মাঝখান থেকে স্লাইস করে দিয়ে দাও। তারপরে এটাকে একটুখানি গোল্ডেন ব্রাউন অবধি ভেজে নাও। তারপরে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করো, যেরকম হলুদ গুঁড়ো, জিরে, ধনে, নুন, সামান্য চিনি আর ২ রকমের লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝাল হয়, আর একটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য। এখানে আমি চিনিটাও রঙের জন্যই ব্যবহার করেছি, খুব সামান্য পরিমাণে দেবে। তারপরে এটাকে ভালো করে কষতে দাও এবং হালকা ভাজা হয়ে গেলে এখানে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দাও। এখানে আমি ২ বড় চামচ মতন আদা রসুনের পেস্টটা ইউজ করেছি। আর এই যে প্রেসার কুকারে যে নিচে লেগে যাচ্ছে, এইটা মানে একটা কষার জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই লেগে যাওয়া থেকেও ভয় পাবে না, হালকা লেগে যাওয়াটা ভালো, মশলাটা ভালো করে কষছে। তারপরে মাটনগুলোকে দিয়ে দাও এর মধ্যে। এবার এটাকে নিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য কষে নাও, যতক্ষণ না মানে হালকা করে মশলাটা আর মাটনটা মিক্স হচ্ছে ব্যাপারটা। এরকম হালকা করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে সামান্য টক দই দিতে পারো, এটা টোটালি অপশনাল, এটা দিতেও পারো নাও দিতে পারো। তারপরে হালকা একটা মানে কিছুক্ষণ ফুটবে এরকম টাইমে জল দিয়ে দাও। আমি এখানে প্রথমে মিক্সির জলটা ইউজ করছি, মানে মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নাও। তারপরে একটু ফুটতে শুরু করলে মিক্সির প্রেসার কুকারের ঢাকনাটা ঢেকে দাও আর ৩টে হুইসেল অবধি ওয়েট করো। দেন আমি এখানে ঘরেই একটা গরম মশলা বানিয়ে নিয়েছি, যদি রেসিপি লাগে অবশ্যই জানিও। তারপরে ৩টে সিটি আসার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে গ্যাসটা আবার অন করে নাও। এবার মাটনটাকে অতক্ষণ ফোটাও যতটা গ্রেভি তোমাদের দরকার। এবার আমি সামান্য মাটনটা চেক করে নেব যে মাটনটা ঠিকঠাক কুক হয়েছে কিনা। এই মাটনটা বানানো ভীষণই ইজি, তোমরা বাড়িতে মানে যখন তখন বানাতে পারো, এতটাই ইজি মাটনটা বানানো। আর ভীষণ টেস্টি হয়, মানে ভাত যে কোনো টাইপের রাইসের সাথে খুব ভাল লাগে। ব্যাস লাস্টে সামান্য ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নাও। আর তোমরা